একটু ওয়েট করেন, আমি একটু স্ক্রিন শেয়ার দিব।
হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ম্যাম আসতেছে একটু পর। ও আচ্ছা। আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি এক্সট্রিমলি সরি, আমার একটা কল আসছিল, কলটা রিসিভ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কে যেন কোয়েশ্চেন করছেন? আচ্ছা, মাঝখানে হচ্ছে একজন আমাকে মেসেজ দিয়েছেন 99 মনে হয়। হ্যাঁ ম্যাম, জি ম্যাডাম আমি দিছিলাম। ওই যে কি বলে, আমার নেটের ব্যান্ডউইথ একটু কম, বুঝছেন ম্যাডাম, এই জন্য আর কি ভাবছিলাম ঢুকতে মানে কথা বলতে পারতেছিলাম না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। আচ্ছা, সো এই কোডটা কি দেখা যাচ্ছে? আর আচ্ছা, কার যেন প্রবলেম ছিল প্রোটোটাইপে, একটু বলেন। মিস আমার হ্যাঁ, একটু এক্স্যাক্টলি বলেন কি প্রবলেম। মিস এই ইনক্লুড স্টুডিও মিস পরে যে একটা লিখতে হয় সেখানে মিস আবার যে তারপরে আবার ভয়েড মেইনের যে মানে ট্রান্সফার করে যেটা, ওইখানেই প্রবলেম মূলত। আচ্ছা, আমি একটু বলি, তারপরে আপনি দেখেন আপনি ক্লিয়ার হয় কিনা। প্রোটোটাইপ জিনিসটা আসলে কি, ধরেন আমার এই যে এক মিনিট, প্রোটোটাইপ জিনিসটা কি? প্রোটোটাইপ জিনিস হচ্ছে যে কোনো একটা ফাংশনের পরিচয়। আমার ফাংশনের পরিচয়টা কিরকম হবে? এই যে ধরেন এটা হচ্ছে আমার ফাংশনের পরিচয়, এই লাইনটা। ফাংশনের পরিচয়ের জন্য ফার্স্টে কি লিখতে হয়? ফরম্যাটটা হচ্ছে এরকম। ফরম্যাটটা হচ্ছে ফার্স্টে রিটার্ন টাইপ, তারপরে হচ্ছে ফাংশনের নামটা, এফ নেম দিয়ে বুঝেছি ফাংশনের নাম, তারপরে হচ্ছে লিখতে হয় আর্গুমেন্ট লিস্ট, তারপর লাস্টে আমরা একটা সেমিকোলন দিব। এটা হচ্ছে আমার ফাংশনের প্রোটোটাইপ। প্রোটোটাইপ বলতে গেলে নামটা একটু কঠিন মনে হয়, যে প্রোটোটাইপ জিনিসটা আবার কি? প্রোটোটাইপ জিনিসটা হচ্ছে সোজা কথায় একটা পরিচয়, একটা ফাংশনের পরিচয়। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আমরা কোনো একটা মানুষকে যখন ডাকতে যাই, কোনো একটা মানুষকে যখন ডাকি, সেই মানুষটাকে কি করি? নাম ধরে ডাকি না? এখন আমরা একটা জিনিস, আমি আপনাদেরকে ভিডিওতে এটা বলতে আমি একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা ফাংশনকে সবসময় মেইন ফাংশন থেকে কল করি। এই যে এই ফাংশনটা, এই যে আমার এই ফাংশনটা আছে, যেটা দিয়ে কি করতেছি, কোন একটা নাম্বার ছোট না বড় বা অড না ইভেন চেক করতেছি, এই ফাংশনটা কি হয়? এই ফাংশনটাকে আমরা সবসময় মেইন ফাংশন থেকে কল করতে পারবো, মেইন ফাংশন ছাড়া কল করতে পারবো না। তাহলে এখন ধরেন আমি যদি মেইন ফাংশন থেকে তাকে ডাকি, ধরেন আমি ফাংশনটা কি করছি, মেইন ফাংশনের পরে লিখছি, আগে লিখি নাই। এখানে তো আগে লিখা, আগে লিখি নাই, কি করছি, পরে লিখছি। এখন পরে যদি লিখি, দেখেন এই জায়গায় আমি এই যে 9 নাম্বার লাইনে কি করতেছি, 9 নাম্বার লাইনে আমি তাকে এই যে 9 নাম্বার লাইনটা, এই 9 নাম্বার লাইন থেকে তাকে আমি ডাকতেছি। কিন্তু সে যদি 9 নাম্বার লাইন থেকে আমি তাকে ডাকি, সে কিন্তু 9 নাম্বার লাইনের আগে কোথাও ছিল না। সে কত নাম্বার লাইনে আছে? সে আছে 12 নাম্বার লাইনে। তাহলে 9 নাম্বার লাইন থেকে আমি কি তাকে 12 নাম্বার লাইনে ডাকতে পারবো? পারবো না তো। কারণ সবসময় কোড, যে কোনো সি কোড বা যে কোনো কোড কি হয়, লাইন বাই লাইন রিড হয়। তার মানে কি, আগে 1 নাম্বার লাইন, তারপর 2 নাম্বার লাইন, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার, তারপর 5 নাম্বার। তার মানে 9 নাম্বার লাইন থেকে তো আমি তাকে ডাকতে পারবো না। এখনো তো আমি তার নাম ধাম কিছুই জানি না। আমাকে নাম ধাম জানতে হলে আইদার কি করতে হবে, এই ফাংশনটাকে সবার আগে এখানে লিখতে হবে, মেইন ফাংশনের আগে লিখতে হবে, এর আগে যেভাবে ছিল, আমি এখন চেঞ্জ করে দেওয়ার আগে যেভাবে ছিল। অথবা আরেকটা কাজ করা যাবে, সেটা কি করতে হবে, ফাংশনের পরিচয়টা দিয়ে আসতে হবে। দেখে ফাংশনের পরিচয়টা কিভাবে দিব, এই ঠিক এই লাইনটাই আমি কোথায় লিখবো, এই লাইনটা এখানে লিখবো, এই যে এই জায়গায় মেইন ফাংশনের আগে লিখবো, এবং সাথে একটা সেমিকোলন দিব। কিরকম? এই যে এভাবে লিখবো, ইন্ট
ইভেন অড ইন্ট এ এবং একটা সেমিকোলন দিব। তার মানে কি, আমি সোজা কথা কি বলতেছি যে আমার এই নামে একটা ফাংশন আছে, ফাংশনটার পরিচয় দিয়ে আসলাম। এবার আপনি চাইলে ফাংশনটাকে ডিক্লেয়ার করার আগে কি করতে পারবেন, মানে সরি ফাংশনটাকে এই যে এখানে ডিফাইন করার আগে এই জায়গায় কল করতে পারবেন, যেহেতু আপনি ফাংশনের পরিচয় অলরেডি দিয়ে আসছেন। কোথায় দিয়ে আসছেন? মেইন ফাংশনের আগে দিয়ে আসছেন। যার কোশ্চেন ছিল সে কি ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আর কোথাও সমস্যা আছে? নো ম্যাম। আর কারো কোনো কোশ্চেন? জি ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম কোশ্চেন, ম্যাম কোডটা রান করে দেখালে ম্যাম একটু ভালো হয় ম্যাম। আচ্ছা ঠিক আছে। আপনাদের এখনকার কম্পাইলার গুলো অনেক অ্যাডভান্স কম্পাইলার, অনেক সময় দেখা যায় যে ফাংশনের প্রোটোটাইপ আগে না দিলেও হয়। ধরুন আমি যেভাবে রান করব, ঠিক আছে, আমি কিন্তু প্রোটোটাইপ দেইনি বা পরিচয়টা দিয়ে আসিনি, আমি যদি এখন রান করে দেখি কি হয়। এই যে দেখেন এখানে প্রোটোটাইপ না দিলেও রান করতেছে। আবার এই জিনিসটা খেয়াল করেন, আমাদের ফাংশন অনেক কম্পাইলার অনেক অ্যাডভান্স, এই জন্য এটা না দিলেও রান হয়, কিন্তু বেসিক নিয়ম হচ্ছে সবসময় দিয়ে নেবেন। যদি আপনি মেইন ফাংশনের পরে এক্সাক্ট ফাংশনটা লিখেন তাহলে আপনি সবসময় পরিচয় দিয়ে নেবেন। দেখেন কিরকম অ্যাডভান্স, আমি যদি এই লাইনটাও না লিখি তাও কোড রান করবে। ইনক্লুড stdio.h লিখি নাই তাও কোড রান করতেছে, দেখেন তাও কোড রান করবে। আসলে এখনকার কম্পাইলার গুলো অনেক বেশি অ্যাডভান্স, কিন্তু আমাদের বেসিক নিয়ম কি আমরা জানি যে ইনক্লুড stdio.h দিতে হয়, সরি ইনক্লুড stdio.h দিতে হয় এবং সাথে কি দিতে হবে, আমাদের যদি ফাংশনটাকে আমরা পরে লিখে আসি, অর্থাৎ ফাংশনটা যদি আমরা মেইন ফাংশন আগে লিখেছি, পরে কি লিখেছি, পরে হচ্ছে গিয়ে এই ফাংশনটা, তাহলে আমরা চাইলে কি করব, তাহলে আমরা কি করব, মেইন ফাংশনের আগে সবসময় ফাংশনটার পরিচয় বা প্রোটোটাইপ দিয়ে আসবো। এই অংশটাই হচ্ছে কি প্রোটোটাইপ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা যিনি কোশ্চেন করছিলেন আপনি ক্লিয়ার হয়েছেন? ওই যে বলছিলেন একটু কোড রান করে দেখালে ভালো হয়। ফয়সাল? জি ম্যাম। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নাই? সো আমি এখন একটু ইন্ডিভিজুয়ালি এক একজনকে কোশ্চেন জিজ্ঞাসা করি। আচ্ছা জনি কারেন্ট চলে গেছে, সমস্যা নাই, আমি তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। আপনার কারেন্ট চলে গেছে এই জন্য তো আমি অ্যাটেন্ডেন্স কাটবো না। আচ্ছা জুনায়েদ ভিডিও কি দেখছেন আপনি? আচ্ছা 92 কে অ্যাবসেন্ট ছিল, 92 প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। জুনায়েদ আছেন? জুনায়েদ হ্যাঁ, আপনি কি ভিডিও দেখেছেন? আচ্ছা জুনায়েদ কথা বলতে পারতেছে না, ভিডিও দেখছেন? ইয়েস অর নো লিখেন চ্যাট বক্সে। আচ্ছা দেখছেন। ঠিক আছে, আপনার যেহেতু নেট প্রবলেম কথা বলতে পারতেছেন না, আমি মনে হয় আপনাকে না জিজ্ঞেস করলে ভালো। আইডি 108 মেসেজ করেছেন আমাকে, আইডি 108 প্রেজেন্ট। আচ্ছা হ্যাঁ প্রেজেন্ট দিয়েছি অলরেডি। আচ্ছা জুনায়েদ আপনি আমাকে বলেন তো, মানে একটু লিখেই পাঠান, বলতে কষ্ট হচ্ছে সমস্যা নাই, লিখেই পাঠান। ফাংশন কয় ধরনের হয়? না জানলে বলেন যে ম্যাডাম ভুলে গেছে বা মনে নাই।
চার্ট টাইপের হয়? আপু কি আছেন, সিমি আপু? হ্যাঁ আসি, আপু ওদেরকে ফাংশন পড়াইছেন না? পড়াইছি, কিন্তু ওরা কেউ অনলাইন ক্লাসে খুব কম আসতো, পরে ভিডিওগুলো আপলোড করে দিছি। ও আচ্ছা, ফাংশন বলতেছে আপু চার্ট টাইপের হয়। জিজ্ঞেস করো কি কি টাইপ। হ্যাঁ, জুলাইতে একটু লিখেন চার্ট টাইপের যে লিখছেন, আপনি বলছেন ভিডিও দেখছেন, চার্ট টাইপের হলে আপনি একটু আমাকে বলেন তো কি কি টাইপের। আচ্ছা ওদের থিওরিতে ওরা আসতোই না, লাস্টের দিকে 2 সেকশন মিলায় 3-4 জন, তো যেটা ওদের করতে হবে ওই ভিডিওগুলোতে অ্যাটলিস্ট দেখতে হবে। আসতো না ঠিক আছে, বাট সবগুলো ভিডিও আপলোড করা আছে, ওগুলা না দেখে শুধু ল্যাবের ম্যাটেরিয়াল দেখলেও তো, ল্যাবের গুলো তো দেখতেছে না, বাট শুধু ল্যাবের গুলো দেখলেও তো হবে না, থিওরি গুলো আগে দেখে আসতে হবে, তাই হ্যাঁ না? সেটাই, নাহলে তো বুঝবো না। আর আমি এমনি তো ল্যাবেরটা তো বলে দিছিলাম ফাংশন কয় টাইপের কি কি সবই বলছি। আচ্ছা আলী ওয়াসিফ 85, আপনি বলেন তো। ম্যাডাম 2 টাইপস। হ্যাঁ কি কি বলেন? ম্যাডাম কি একটু ভুলে গেছি আহ, ম্যাম। একটা মনে হয় ইনবিল্ড অথবা আনবিল্ড, আরেকটা ম্যাডাম ভুলে গেছি। ম্যাডাম Ma'am, দুই টাইপ হবে, একটা function হলো আর একটা লাইব্রেরি ফাংশন, একটা হলো ইউজার ডিফাইন ফাংশন। user define. হ্যাঁ ঠিক আছে, ওই লাইব্রেরি ফাংশনটাই বিল্ট ইন ফাংশন বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম বাই স্ট্যান্ডার্ড ফাংশন। ম্যাম একটা সমস্যা ছিল। জি বলেন। ম্যাম আমার হচ্ছে ফাংশনস যে রিটার্ন টাইপটার মধ্যে হচ্ছে সমস্যা আর কি ম্যাম, রিটার্ন টাইপ এবং রিটার্ন স্টেটমেন্ট, মানে হচ্ছে ফাংশনটা যে রিটার্ন করে সেটা একটু ম্যাম বুঝাই দিলে ভালো ঠিক হতো আছে, যে কি। দাঁড়ান। একটু অপেক্ষা করেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করেছি, দেখেন জনি কোশ্চেন করেছিলেন, দেখেন এটা হচ্ছে একটা এভারেজ ক্যালকুলেট করার ফাংশন, ঠিক আছে, এভারেজ ক্যালকুলেট করার কোড। তো সেটা আসলে কি রকম আমরা একটু দেখি। সেটা হচ্ছে প্রথমে দেখেন কি করে, আমরা যদি এই লাইনটায় যাই, প্রথমে কি করে আমরা মেইন ফাংশন থেকে কোডটা বোঝার ট্রাই করব। মেইন ফাংশন থেকে কোডটা বোঝার ট্রাই করি, এন নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, এ নামের একটা ভ্যারিয়েবল নিয়ে। তো কি করতেছি আমি হচ্ছে কি ইউজারকেই বলতে বলবো যে আপনি কয়টা নাম্বারের এভারেজ চান, সে সেটা ইনপুট নিবে। অর্থাৎ যদি আমি 5টা নাম্বার দিই তাহলে 5টা নাম্বারের এভারেজ নিবে, যদি আমি 6টা নাম্বার দিই 6টা নাম্বারের এভারেজ বের করবে। তো এরপরে আমি কি করব, এই ক্যালকুলেট এভিজি ফাংশনকে কল করব। ক্যালকুলেট এভিজি ফাংশনকে কল করব, প্যারামিটার হিসেবে কাকে পাঠাচ্ছি, এন কে পাঠাচ্ছি। ধরেন আমি বললাম আমি 5টা নাম্বারের এভারেজ বের করব, তাহলে ইনপুট দিলাম 5, সে কোথায় চলে যাবে, এই ক্যালকুলেট এভিজি এই ফাংশনটাতে চলে যাবে, কাকে নিয়ে, এই 5 ভ্যালুটাকে নিয়ে। তাহলে এই 5 কোথায় গিয়ে স্টোর হবে, 5 আসবে হচ্ছে এই এন ভ্যালুর মধ্যে, 5 আসবে। আসার পরে ক্যালকুলেট এভিজি ফাংশনটার নাম এটা, রিটার্ন টাইপ হচ্ছে এটা, রিটার্ন টাইপ কি সেটাতে একটু পরে আসতেছে। তো 5 ভ্যালুটাকে নিয়ে সে ভিতরে ঢুকলো ফাংশনের ভিতরে। আই নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, আমরা একটা লুপে কাজ করব, সেজন্য কিছু ভ্যারিয়েবল নিছি। সাম রাখার জন্য আমরা জানি কি কোন একটা কিছুর এভারেজ বের করতে হলে, ধরেন আমি 5টা নাম্বার এভারেজ বের করব, জি ম্যাম তাহলে জিরো রাখি, গার্বেজ যাতে না আসে। হ্যাঁ 5টা নাম্বার যোগ করব, যোগ করে তারপর 5 দিয়ে ভাগ করব। তাহলে আমাকে কি করতে হবে, সাম নামের একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটাতে 0 রেখেছি। লুপ চালায় কি করছি দেখেন, সবগুলো নাম্বার যোগ করছি এবং ইউজার থেকে ইনপুট নিছি, 5টা নাম্বার ইউজার থেকে ইনপুট নিছি, যে দেখেন পার্সেন্টেজ দিয়ে আমি ফ্লোটে 5টা হচ্ছে দশমিক নাম্বার ইনপুট নিছি, নিয়ে কি করছি যোগ করছি, সামের সাথে যোগ করে তারপরে এনে এখন কি আছে বলেন তো, এনে আছে হচ্ছে 5, এই যে 5 ছিল এখানে, এই 5টা আছে এখানে, 5 আছে। আর এইটা কি, এটা হচ্ছে 5টা নাম্বারের যোগফল আছে, ভাগ করে দিছি। যে কোনোটা ধরেন আমি 5টা নাম্বার নিছি, নিয়ে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কি দশমিক সংখ্যা অবশ্যই আসতে পারে। মনে করেন 26 হয়েছে 5টা নাম্বারের যোগফল, সেটাকে আমি 5 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসবে, 5.2 এর মতন আসবে। তো 5.2 আসছে, সেটা কি একটা দশমিক সংখ্যা না? এখন আমি কি করতেছি, এই ক্যালকুলেট এভিজি ফাংশনটা কি করবে, আমাকে এই এভারেজটা বের করে দিবে। এই এভারেজ হচ্ছে 5.2, এটা বের করে দিবে। তাহলে এটা কি আমাকে ফাংশন থেকে ক্যালকুলেট করে আবার পাঠিয়ে দিতে হবে। এই পাঠানোটাই হচ্ছে রিটার্ন বা রিটার্ন টাইপ। তাহলে রিটার্ন, এটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। আপনি রিটার্নের পরে যখন কোনো কিছু লিখে সেমিকোলন দেন তখন সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। তাহলে ম্যাডাম বুঝলাম না রিটার্ন টাইপটা একটু।
হ্যাঁ রিটার্ন টাইপ বলতেছি, রিটার্ন টাইপ এখনো বলিনি, রিটার্ন স্টেটমেন্ট বলতেছি এখন। এই যে আপনি কি করতেছেন, এভারেজের ভ্যালুটা, এভারেজের ভ্যালু আমার কত আসছে, ধরেন 5টা নাম্বারের জন্য 5.2 আসছে। এই 5.2 ভ্যালুটা আপনি কোথায় পাঠিয়ে দিচ্ছেন, মেইন ফাংশনে পাঠিয়ে দিবেন। কাকে পাঠাবেন, এই লাইনে পাঠাবেন। এই লাইনটা, এই জিনিসটা একটু পরে বলতেছি, সোজা কথা আপনি জেনে রাখেন যে আপনি এই ফ্লোটিং সরি এই দশমিক সংখ্যাটা বা এভারেজের ভ্যালুটা আপনি পাঠিয়ে দিচ্ছেন কোন একটা জায়গায়, এই পাঠানোটাই হচ্ছে রিটার্ন। আর আপনি যখন রিটার্নের লাইনটা লিখে একটা সেমিকোলন দিবেন, ধরেন এই যে আমি রিটার্ন এভারেজ লিখছি, তারপর সেমিকোলন দিছি, এভারেজের ভিতরে কি আছে, এই 5.2 আছে, এই যে সেমিকোলন দিয়ে পুরো লাইনটা লিখলাম, এটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। আর রিটার্ন টাইপ হচ্ছে ফাংশনটা থেকে কি ধরনের ভ্যালু আপনি রিটার্ন করতেছেন। দেখেন তো 5.2 এই সংখ্যাটাকে যদি আমি রিটার্ন করি, এই সংখ্যাটা কি দশমিক সংখ্যা না জনি, এটা দশমিক সংখ্যা না? জি ম্যাম। হ্যাঁ, যেহেতু আমি দশমিক সংখ্যা রিটার্ন করতেছি, এই কারণে আমার রিটার্ন টাইপটা কি, ফ্লোট। আমি যদি এমন হইতো যে আমার ধরেন আমি শুধু যোগফল পাঠাইতাম, যোগফলটা ধরেন 10 হইতো, আমি যদি লিখতাম রিটার্ন সাম, ধরেন যোগফল 10, হ্যাঁ, তাহলে সামটা কি ইন্টিজার টাইপের না, তখন আমি এখানে কি লিখতাম, ফ্লোট লিখতাম না, লিখতাম কি ইন্ট। সোজা কথা আমি যে ধরনের ভ্যালু পাঠাই দিব সেই ভ্যালুটার টাইপটাই হচ্ছে আমার ফাংশনের রিটার্ন টাইপ। এবং এই যে আমি রিটার্ন করে দিছি এভারেজ ভ্যালুটাকে রিটার্ন করছি কাকে, আমি একটু ক্লিয়ার করি সব। আচ্ছা, ধরেন আমি কি করছি, আমার এভারেজে কি বলছি যে 5.2 ছিল, এটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। কোন একটা কিছু আপনি ধরেন আমি আপনাকে একটা বল ছুঁড়ে মারছি, সেটা কি আপনাকে ক্যাচ করতে হবে না? ঠিক তেমনি ভাবে আমি ভ্যালুটাকে ছুঁড়ে মারতেছি, আপনি যদি ভ্যালুটাকে দেখাইতে চান স্ক্রিনে, আপনাকে অবশ্যই সেটাকে ক্যাচ করতে হবে। তাহলে আমাকে ক্যাচ করতে হবে কোথায়, এই ফাংশনটা রিটার্ন করবে এই জায়গায়, ভ্যালুটা রিটার্ন করবে কোথায়, এই ক্যালকুলেট এভিজি এন, এই জায়গায় ভ্যালুটা আসবে 5.2। তাহলে আমি এতে স্টোর করলাম, অর্থাৎ এতে এখন কি স্টোর হচ্ছে, এতে এখন এই 5.2টা স্টোর হচ্ছে। এই 5.2টা কোথা থেকে আসছে, এই 5.2টা আসছে এই যে আমার ফাংশন ছিল ক্যালকুলেট এভিজি অফ এন, এই ফাংশনটা থেকে ভ্যালু ক্যালকুলেট করে 5.2 দিল, সেই 5.2টা গিয়ে স্টোর হলো এতে। এবার আমি কি করলাম, এ কে প্রিন্ট করে দিলাম। এখন আমার এখানে রিটার্ন টাইপ আছে, যদি আমার ফাংশনটা কি হয়তো ভয়েড টাইপের হতো, ধরেন ফ্লোট না ভয়েড, ভয়েড থাকলে রিটার্ন টাইপে বা রিটার্ন কিছু লিখতে হয় না, ভয়েড মানে কি খালি, কিছুই রিটার্ন করবে না। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, একটু আগে যে আমরা ফাংশনটা দেখছিলাম, এই যে দেখেন এটা, এই যে এই ফাংশনটা কি দেখেন, আচ্ছা এখানে না আমি একটু ভুল করছিলাম, এই ফাংশনটা এখানে ইন্ট হবে না, এখানে হবে হচ্ছে ভয়েড। আচ্ছা দেখেন এইখানে কিন্তু আমি কোনো রিটার্ন টাইপের লিখি নাই, কোনো রিটার্ন লিখি নাই, কারণ কি আমি খালি কোনো রিটার্ন টাইপ লিখি নাই, কারণ কি আমি একটা নাম্বার, এই ফাংশনটা কি করে দেখেন, আমি কি করছি একটা নাম্বার ইনপুট নিছি, সেই নাম্বারটা চেক করতেছি ইভেন নাম্বার নাকি অড নাম্বার, জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, সেটা ক্যালকুলেট করার জন্য কি করছি, একটা ফাংশন লিখছি। এই যে এই লাইনে ফাংশনটাকে কল করলাম, ফাংশনটাকে লিখে দিলাম, লিখার পরে আমি চেক করব যদি কি হয়, ইভেন হয়, জোড় সংখ্যা হয়, 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তাহলে কি করব, জোড় সংখ্যা প্রিন্ট করব, আর না হয় কি করব, বিজোড় সংখ্যা প্রিন্ট করব। এখানে কিন্তু জাস্ট প্রিন্টের কাজ, কোনো ভ্যালুকে আমি রিটার্ন করতেছি না, পাঠাচ্ছি না, এই কারণে আমি এখানে কোনো ক্যাচ স্টেটমেন্ট লিখি নাই, মানে এ সমান ইভেন অড লিখি নাই, আমি ডিরেক্ট জাস্ট ফাংশনটাকে কল করে দিছি। কিন্তু আমার যদি এমন হইতো যে আমি কোন একটা ভ্যালুকে পাঠাই দিব, কোন একটা নাম্বারকে পাঠাই দিব, তখন আমাকে এটা লিখতে হইতো। যেহেতু আমার ফাংশনটা, এই ফাংশনটা কি ইভেন অড ফাংশনটা হচ্ছে ভয়েড, তাহলে আমার কি করতে হচ্ছে না, কোনো জায়গায় ক্যাচ করতে হচ্ছে না, কারণ ও তো আমাকে কোনো ভ্যালু পাঠাচ্ছেই না, আমি জাস্ট কি করে দিচ্ছি, ফাংশনে প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করার জন্য তো আমাকে কোনো ভ্যালু পাঠাতে হয় না, এই কারণে হচ্ছে ভয়েড ফাংশন। এবং ভয়েড ফাংশন বলে আমার এখানে কোনো রিটার্ন টাইপের কিছু লিখি নাই। আর যদি আমার রিটার্ন টাইপ থাকতো ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ক্যার, এই ধরনের কিছু যদি থাকতো তাহলে আমাকে কি করতে হতো, রিটার্ন লিখতে হতো। বুঝতে পারছি এবার যাদের প্রবলেম ছিল এটা নিয়ে? ম্যাডাম এটা রিটার্ন লিখলে কি হবে, রান করবে না এটা? লিখে দেখতে পারেন, এরর দিবে। রিটার্ন কি লিখবেন, আপনি কি রিটার্ন করবেন, আপনি তো বলেই দিয়েছেন যে এই ফাংশনটা আসলে কি ভয়েড টাইপের, কিছুই রিটার্ন করবে না। আপনি যদি রিটার্ন করাইতে চান তাহলে এখানে আপনার কিছু একটা কোনো একটা ভ্যালু রিটার্ন করতে হবে, আপনি তো ভ্যালু রিটার্ন করতেছেন না। ম্যাম লাস্ট বার একবার বলেন মিস, কোনটা কোথায় যাচ্ছে এবং কোথা থেকে কোথায় রিটার্ন হচ্ছে, মানে কোন ফাংশনটা
ইন্ট এ কে ডিফাইন করতেছে এবং ওখান থেকে আবার রিটার্ন হয়ে কোথায় আসতেছে? আপনার প্রবলেম কোনটা, আগের কোডটাতে নাকি এই কোডটাতে? আগে সেটা মিস বলুন। আগেরটায়। আগেরটা, আচ্ছা ফাইন। আবার যাই ওটাতে। হ্যাঁ, কোথায় সমস্যা এবার আরেকবার একটু বলেন। মানে আমার একটু প্রবলেম হচ্ছে যে বুঝতে, যে এখানে যে ক্যালকুলেট এভিজি এন যে ফাংশনটা ডিক্লেয়ার করছে ওটা আবার ইন্ট এন এ যাচ্ছে এবং ওখান থেকে কি হচ্ছে মিস, একটু মানে প্যাচ লেগে যাচ্ছে। ইন্টেনে যাচ্ছে না তো, আপনি খেয়াল করেন, আমি আবার বলি, প্রথম থেকেই বলি আবার। আমার এই কোডটা কিসের? আমার এই কোডটা আমি মনে আউটপুট একটু দেখাই আপনাদেরকে, তাইলে মনে হয় সুবিধা হবে। আউটপুট দেখাই আর কি। এই কোডটা হচ্ছে প্রথমে কয়টা নাম্বারের এভারেজ চাই সেটা বলবে, দেখতে পাচ্ছেন? কম্পাইলার কি দেখা যাচ্ছে, মানে রান করার পরে কি ইয়েস দেখা ম্যাম, যাচ্ছে? ইয়েস ম্যাম। ধরেন আমি কি করছি, 3টা নাম্বারের ইনপুট চাচ্ছি। এই 3 হচ্ছে আমার জন্য এন, 3টা হচ্ছে এন। এন কোথা থেকে আসতেছে পরে বলতেছি। 3টা নাম্বার ইনপুট দিই, ধরেন 5, 63, 32.2। এই যে এভারেজ বের করে দিচ্ছে আমাকে। এটা হচ্ছে এই কাজটা। তার মানে আমি প্রথমে কি ইনপুট দিছি, প্রথমে হচ্ছে আমার কয়টা নাম্বারের আমি এভারেজ বের করব সেটা ইনপুট দিছি, কয়টা নাম্বারের এভারেজ বের করব, এটা হচ্ছে এন। এরপরে ইনপুট দিচ্ছি হচ্ছে কি কি নাম্বার আমি নিচ্ছি এভারেজ করার জন্য, সেটা ইনপুট দিচ্ছি। তো এবার আমরা যদি কোডটা দেখি, এবার আমরা কোডটা দেখি। প্রথমে হচ্ছে এই যে এই সেই এন সবসময় মেইন ফাংশন থেকে কোড রান করে। মেইন ফাংশনে আসলাম, এসে কি করলাম, আমি কি করতেছি, আচ্ছা এটাকে ইন্ট মেইন লিখছি, আমি এটাকে ভয়েড মেইনও লেখা যায়, আসলে আগের করা কোড তো। এবার আমরা বুঝি, ইন্ট লিখলেও রান করবে, ভয়েড লিখলেও রান করবে। যেহেতু আপনাদের ভয়েড দিয়ে আমি সব দেখাইছি, এই জন্য ভয়েড লিখলাম। তো বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে হ্যাঁ, মেইন ফাংশন থেকে কোড রান করা শুরু করছি। আমার এন এ হচ্ছে 3 আছে, 3 ইনপুট দিচ্ছি বেসিক্যালি। এবং এ সংখ্যাটা হচ্ছে, এই এ সংখ্যাটা হচ্ছে আমি এই ফাংশন থেকে, দেখেন এই ফাংশন একটা রিটার্ন টাইপ আছে, এই ফাংশন কিছু একটা রিটার্ন করবে, সেটা রিসিভ করব। এই জন্য এটাকে এ লিখেছি, বা সোজা কথা ধরে রাখেন ফ্লোট এ নামে একটা ভ্যারিয়েবল আছে। এত বুঝতে হবে না, জাস্ট প্রথম লাইনে কি আছে, এন নামের একটা ভ্যারিয়েবল আছে যেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে। আর সেকেন্ড লাইনে হচ্ছে গিয়ে এ নামের একটা ভ্যারিয়েবল আছে যেটা টাইপ হচ্ছে ফ্লোট, দশমিক সংখ্যা নিতে পারে। তো প্রথমে আমি প্রিন্ট করলাম কি, কয়টা নাম্বার আমি এভারেজ করতে চাই সেটার ইনপুট নিলাম। সেটার ইনপুট কোথায় নিলাম, এই যে এই এনে নিলাম। এটার ইনপুটই আমি একটু আগে দিছি কি 3, তার মানে কি আমি 3টা নাম্বার এভারেজ বের করতে চাই। এটার পরে আমি দেখতে পাচ্ছি এই ফাংশনটাকে আমি কল করছি, ক্যালকুলেট এভিজি এন। এন এ কত আছে, 3 আছে, তাহলে আমার কোথায় চলে যাবে এখন, এই ফাংশনের কাছে চলে যাবে, ক্যালকুলেট এভিজি এন। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছি যে কোশ্চেন করছিলেন? এই জায়গাটাই প্রবলেম হচ্ছে যে ক্যালকুলেট এভিজি এন, এটা আমি আগে কিভাবে বুঝবো যে এরকম কিছু আমি পাবো, মানে কোড লেখার শুরুতে কিভাবে বুঝবো প্রথমে? কোড লেখার শুরুতে কিভাবে বুঝবেন মানে, আমি ক্লিয়ার হলাম মিস না। ভয়েড মিস মেইন ফাংশনটা তো আমরা পরে লিখতেছি না মিস, আগে কিভাবে বুঝবো যে এরকম কিছু আমাকে ডিক্লেয়ার করতে হবে বা কারণ এরকমই আপনি তো কাজটা জানেন, আপনি কাজটা জানেন না যে আপনি এভারেজ বের করবেন। ইয়েস এভারেজ ম্যাম। বের করার জন্য কি করতে হবে, আমি আপনাকে কোশ্চেনে যদি দিয়ে দিই আপনি এভারেজ বের করার জন্য একটা ফাংশন লিখেন, আপনি কি ফাংশন লিখবেন না একটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা আমার মনে হয় কি, আমি যদি এই কোডটা আপনাদেরকে হাতে হাতে লিখে দেখাই তাহলে মনে হয় আপনাদের ভালো হয়। আর একটু সোজা করে যদি দেখে, এখানে একটু ফরলুপ টরলুপ আছে তো ঝামেলা হয়ে যাচ্ছে আপনাদের। মনে করেন আমি ক্লিয়ার করি সব। আচ্ছা ক্লিয়ার না, আমি নতুন একটা ফাইল নিই। অ্যাকচুয়ালি কোড এভাবে দেখ, মানে নিজে করতে হয়, বুঝছো? তোমরা যেহেতু নিজেরা কখনো করোই নাই, ম্যাম যখন আমরা আগে যে কোডটা করছি ম্যাম এভারেজের, ওগুলাতে ম্যাম আমাদের তো একটাই ছিল, আর এখন তো ডাবল হচ্ছে, আর ম্যাম এটা হলো আরো বড় লাগতেছে। এটা তো ফাংশন তো আমাদের ছোট করে কোডটা, কিন্তু কিভাবে এটা ছোট করলো? ছোট করলো কিভাবে দেখেন, আপনার কোশ্চেনের অ্যান্সার দেই। এই কোডটাতে আমার যদি ধরেন আমার অনেক বড় একটা কোড, এখানে আমি আরো অনেক কিছু করছি। কোথায় করছি, ধরেন এই জায়গায় আরো অনেক কিছু লিখছি, এই যে এই অংশে, এরপরে আরো অনেক কিছু লিখছি। আমি ভিডিওতে বলছিলাম কিভাবে ফাংশন কোড ছোট করে। কারণ এই জায়গায় আমি অনেকগুলো প্রিন্ট লিখছি। এরপরে আমি যদি এখানে লিখি, ধরেন এই জায়গায় আমি অনেকগুলো প্রিন্ট লিখছি আরো। এই প্রিন্টটাই ধরেন কি করছি,
ধরেন আমি এতগুলো প্রিন্ট লিখছি, প্রিন্ট লেখার পরে আমার কোনো কারণে আবার আরো কয়েকটা সংখ্যার অ্যাভারেজ বের করা লাগলো, তখন আপনি কি করবেন? এই অ্যাভারেজের কোডটা আপনি যদি ফাংশনে না লিখতেন, অ্যাভারেজের কোডটা যদি আমরা ফাংশনে না লিখতাম, তাহলে কি এখানে আবার অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য কোড লিখতে হতো না এই অংশে এসে? কিন্তু যদি আমি ফাংশন ইউজ করি, তাহলে ধরেন আমি কি করতে পারি, বি ইকুয়াল টু, যদি আমি এভাবে পাস করি, ধরেন এবার আমি 3টা নাম্বারের অ্যাভারেজ ক্যালকুলেট করব, তাহলে জাস্ট দেখেন তো, একটা লাইন লিখলেই হয়ে যাচ্ছে না? কোড ছোট হয়ে গেছে না আপনার? এখন দেখে মনে হচ্ছে কি কোড বড়, কারণ কি মাত্র একবারই এভারেজ বের করছে। কিন্তু আপনার যদি এমন হয় কোডে আপনার 5-6 বার এভারেজ বের করার প্রয়োজন পড়তেছে, আপনি কি 5-6 বার একই কোড লিখবেন? না তো। আপনি একটা ফাংশন লিখবেন, এক লাইন দিয়ে আমি সেই ফাংশনটাকে কল করে ফেলতে পারবো। যার কোশ্চেন ছিল যে কোড ছোট হচ্ছে না, কোড আরো বড় হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন নাকি আমি আরেকটু ভেঙে বুঝাবো? ম্যাম বুঝতে পারছি ম্যাম, কিন্তু দেখতে তো আমাদের বড়ই লাগতেছে ম্যাম, দেখতে এটাই তো বলতেছি। বড় লাগবে, আপনি কাজই তো বড় করতেছেন। আমি যদি এমন হইতো আমি জাস্ট 2টা নাম্বারের এভারেজ করতেছি, তাহলে আমার কোড ছোট হইতো। আমি আপনাদেরকে সেটা এখন দেখাই যে 2টা নাম্বারের এভারেজ বের করলে কিভাবে কি হয়, তো 3টা নাম্বারের এভারেজ বের করলে কিভাবে কি হয়। কিন্তু আমি তো এখানে কোডটাই করছি এমন ভাবে যে ইউজারই ইনপুট দিবে যে কয়টা নাম্বার নিবে, সেই কয়টা নাম্বার এভারেজ করবে। আমি একটু কমপ্লেক্স করে কোডটা করছি, আগের করা কোড তো, এই জন্য আপনাদের দেখে মানে কমপ্লেক্স লাগতেছে। আপনাদেরকে তো আমি ভিডিওতে এই কোডটা দেখাইনি, এই কমপ্লেক্স কোডটা দেখাইনি, একটা ইজি কোড দেখাইছিলাম। এবার কি আপনার মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি নাও হয় আমরা এই যে নতুন একটা কোড করি তাহলে ক্লিয়ার হবে। দেখেন প্রথম কাজ কি, প্রথম কাজ আমরা জানি যে কি লিখতে হয়, ইনক্লুড stdio.h। আচ্ছা, যার কোশ্চেন ছিল যে ম্যাডাম আমি তো মেইন ফাংশন থেকে কোড করব, তাহলে আমি কিভাবে অ্যাভারেজের কোড করলাম, লিখলাম কিভাবে, কিভাবে বুঝবো? প্রথম কথা, আমরা মেইন ফাংশনই আগে লিখবো, আগে মেইন ফাংশন লিখি। এখন আমি আপনাকে বলছি কি করবেন, 3টা নাম্বারের এভারেজ বের করবেন। ধরেন তাহলে 3টা নাম্বার রাখার জন্য, ধরেন আমি 3টা দশমিক সংখ্যা নিব, 3টা নাম্বার রাখার জন্য কি করব, ডাবল এ বি সি 3টা নাম্বার নিলাম। এখন আমি 3টা নাম্বার ইনপুট নিব, ধরেন স্ক্যানএফ দিয়ে ইনপুট নিই, স্ক্যানএফ ডাবল যেহেতু সেই জন্য কি করতে হয়, %lf। একসাথে 3টা ইনপুট নিয়ে নেওয়া যায় এভাবে, আমি একসাথে 3টা ইনপুট নিয়ে নিচ্ছি। আচ্ছা না, আপনারা আবার বুঝবেন না, আমি এক লাইনেই নিই। তার মানে ফার্স্টে কার ইনপুট নিচ্ছি, প্রথম দশমিক সংখ্যাটা ইনপুট নিচ্ছি, তারপরে কি করতেছি, দ্বিতীয় দশমিক সংখ্যাটা ইনপুট নিচ্ছি, তারপরে তৃতীয় দশমিক সংখ্যাটা ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়া শেষ, এখন আমি কি করব, এখন আমি অ্যাভারেজ বের করব। তাহলে অ্যাভারেজ যদি বের করি তাহলে আমাকে কি করতে হবে, অ্যাভারেজ বের করব, সেটা আমি কি করব, ফাংশনে করব। ধরেন আমি যদি এই কোডে অ্যাভারেজ বের করতাম তাহলে আমি কি করতাম বলেন তো? ম্যাম যোগ করে ম্যাম গুণ করে ভাগ। ডিভাইডেড সাম করতাম। একটা নিতাম ডাবলে, হ্যাঁ, তারপরে সাম নিয়ে দেন হচ্ছে ম্যাম সেটাকে আহ, সেখানে হচ্ছে করতাম ম্যাম 3টা 3টা। এবিসি যোগ করতাম, দেন হচ্ছে 3 দিয়ে ডিভাইড করে দিয়ে দিতাম। হ্যাঁ, তো তাহলে আমরা এখন ওটা এটাকে তো আমরা ফ্যাক্টরে পারি, দিয়ে দিব। এখন আমরা ফাংশনে তাহলে কি করব দেখেন। আমি বলছি আপনি অ্যাভারেজটা বের করবেন ফাংশনে, তাহলে আমি ফাংশন লিখি একটা, ফাংশনের টাইপ এখন কিছুই দিলাম না, ধরেন ফাংশনটা খালি নাম দিই, রিটার্ন টাইপ পরে দিব, নাম দিলাম, ধরেন ফাংশনের নাম হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজ ফাংশনটা কি করবে, 3টা নাম্বার নিবে, নিয়ে 3টা নাম্বারের অ্যাভারেজ বের করে দিব। তাহলে 3টা নাম্বার নিবে, এটাই হচ্ছে তার প্যারামিটার, সে কি কি নিয়ে কাজ করবে। তাহলে কাকে কাকে নিচ্ছে, ডাবল এক্স, অর্থাৎ কি ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল নিবে সে, মানে একটা ভ্যালু নিবে, ডাবল ওয়াই, ডাবল জেড। এবং ম্যাম এক্ষেত্রে ম্যাম হ্যাঁ, 3টা প্যারামিটার যে হচ্ছে ডাবল 3বার লিখতে হবে, আমি কি একবার লিখা হচ্ছে সেটা ডিফাইন না করে দিতে পারবো না? না, এটা আমরা যেভাবে আগে লিখতাম মনে আছে, এখানে আমি এই যে এখানে কিভাবে লিখছি, ডাবল এবিসি লিখছি, কিন্তু এখানে এইভাবে লেখা যাবে না, এখানে আলাদা আলাদা করে লিখতে হবে, বলে দিতে হবে এক্স ডাবল ওয়াই ডাবল জেড ডাবল, এভাবে লিখতে হবে। বুঝতে পারছি? জি ম্যাম। আর হচ্ছে ম্যাম আর্গুমেন্ট লিস্ট আর প্যারামিটারের মধ্যে পার্থক্যটা কি? একই জিনিস, একই জিনিস, প্যারামিটার লিস্ট আর্গুমেন্ট লিস্ট একই কথা। ওকে ম্যাম। 1 মিনিট, আমি একটু 2 মিনিটের একটু গ্যাপ নিচ্ছি।
হ্যাঁ আচ্ছা, এক্সট্রিমলি সরি, একটা ইমার্জেন্সি চলে আসছিল। যাই হোক, তো আমরা বুঝলাম যে আর্গুমেন্ট লিস্ট আর প্যারামিটার লিস্ট হচ্ছে সেম জিনিস। এখন আমরা কি করব, তিনটা জিনিস আমি পাঠাই দিচ্ছি। তাহলে আসলে এখন কি হচ্ছে দেখেন, ম্যাম ওইখানে এক্স ওয়াই জেড এ হচ্ছে আমি এবিসি ভ্যালুগুলো পাঠাচ্ছি না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এবিসি ভ্যালুগুলো পাঠাচ্ছি। তাহলে এ যাবে কোথায় এক্স এ, বি যাবে কোথায় ওয়াই এ, সি যাবে কোথায় জেড এ। এখনো কিন্তু পাঠাই নাই। পাঠানোর জন্য একটা লাইন লিখতে হবে, সেটা এখন আমরা লিখি নাই। আমরা জাস্ট কি করছি, আমরা জাস্ট ফাংশনটা লেখা শুরু করছি। তো লিখলাম, লিখার পরে কি করব, আপনি মেইন ফাংশনে যেই কাজটা করতেন এখনো সেই কাজটাই করবেন। তাহলে কি করছি, ডাবল নামে একটা ভ্যারিয়েবল নেই, ডাবল সাম ইজ ইকুয়াল টু 0। তারপরে কি করব, সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার ডাবল এভিজি নামে আরেকটা ভ্যারিয়েবল নেই, এই এভিজি নিলাম। এই এভিজি সমান সমান কি লিখবো, এভিজি সমান সমান হচ্ছে সাম ডিভাইডেড বাই 3। এখন দেখেন এখানে আমি কি করছি, এভারেজ ক্যালকুলেট করে ফেলছি তিনটা নাম্বারের। এই এভারেজটা তো আমি এই ফাংশনে ক্যালকুলেট করছি। আমি কি করছি, এই এভারেজটা কি করছি এই ফাংশনটাতে কল করছি। কিন্তু আমাকে কি করতে হবে, আমরা জানি মেইন ফাংশন থেকে বেশি সব কাজ হয়। তাহলে আমাকে কি করতে হবে, এই এভারেজের ভ্যালুটা মেইন ফাংশনে পাঠিয়ে দিতে হবে না, এই এভারেজের ভ্যালুটা মেইন ফাংশনে পাঠাবো। তাহলে পাঠাবো কাকে, আবার বলতেছি এভিজি কে। এই এভিজিটা কি টাইপের, ডাবল টাইপের। তাহলে এটাই হচ্ছে আমার ফাংশনের রিটার্ন টাইপ। আমি যেই ভ্যালুটাকে পাঠাবো সেটার টাইপটাই হচ্ছে আমার রিটার্ন টাইপ। আমি হচ্ছে পাঠাচ্ছি কাকে, এভিজি যেটা হচ্ছে একটা ডাবল এভিজি পাঠাচ্ছি। তাহলে এভিজি, তাহলে লিখবো কি, রিটার্ন এভিজি। এবং এটার টাইপটা তাহলে কি হয়ে যাবে, এটা টাইপটা হয়ে যাবে ডাবল। এতটুকু পর্যন্ত। এটাকে তো ফ্লোটও দিতে পারতাম না ম্যাম? ফ্লোট হ্যাঁ, ফ্লোটও দিতে পারতাম। ফ্লোট দিলে হচ্ছে গিয়ে দশমিকের পরে হচ্ছে মনে হয় 5 ঘর বা 6 ঘর সেভ হয়, আর ডাবল হচ্ছে দশমিকের পরে অনেকগুলো ঘর সেভ করতে পারবে। এই ডিফারেন্স, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। তো এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমি মুভ করবো সামনে। ম্যাডাম আসলে এই ফাংশনটা করে আমাদের লাভ কি হচ্ছে? তো ম্যাডাম আমরা যে আগের নিয়মে করতাম ওইটা আরো বেটার ছিল না? এটা আমাদের আসলে মানে আপনি কি ভিডিও কি দেখছেন? আগে এটা বলেন। ম্যাডাম? না ম্যাডাম দেখিনি। ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি ভিডিওতে কেন দরকার। আচ্ছা, তারপর আমি আপনার কোশ্চেনের অ্যানসার একটু পরে দিব। এটা ছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে? নাই। সো আমি মুভ করি। তাহলে এখন আমি ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটাতে লিখে ফেলছি, ফাংশনটাকে কল করতে হবে, ফাংশনটাকে কাজ করাইতে হবে। কিভাবে কাজ করাবো, ধরেন ফাংশনটাকে কাজ করার জন্য ফাংশনের নাম ধরে ডাকতে হবে। নাম লিখলাম, লিখে কি করতে হবে, তাকে প্যারামিটার পাঠাইতে হবে, মানে কি কি ভ্যালু নিয়ে সে কাজ করবে। তাহলে প্যারামিটার কি কি, তার এ বি সি, এই তিনটা নাম্বার নিয়ে কাজ করবে। এখন দেখেন আমি একটু আগে বলছি যে রিটার্ন টাইপ থাকলে, ধরেন এই যে আমি বলছি আপনাকে আমি কি করছি, একটা বল ছুড়ে মারছি, সেটা কি আপনাকে ক্যাচ করতে হবে। যদি আপনি সেটা আমাকে ওই বলটা অন্য কাউকে দেখাইতে চান, সাপোজ আমি আপনাকে একটা বল ছুড়ে মারছি, সেই বলটা আপনি অন্য কাউকে দেখাইতে চান, কিভাবে দেখাবেন, আগে আপনাকে ক্যাচ করতে হবে। তার মানে কি, আমি এখানে কি করতেছি, এভারেজ ভ্যালুটাকে ছুড়ে মারতেছি, সে কোথায় আসবে, মেইন ফাংশনে আসবে। আসার পর আমি যদি সেটাকে প্রিন্ট করতে চাই বা সেটাকে নিয়ে আর কোনো কাজ করতে চাই, সেটাকে আমাকে কি করতে হবে, ক্যাচ করতে হবে। তাহলে এই ক্যাচটা আমি কিভাবে করব, ক্যাচ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে। ধরেন ডাবল রেজাল্ট। ডাবল কেন নিলাম, কারণ আমি যে ভ্যালুটাকে ক্যাচ করব সেটাও ডাবল টাইপের। ক্যাচ করব কাকে, এই এভিজি কে ক্যাচ করব। এই এভিজিও কি টাইপের, ডাবল টাইপের ভ্যালু। সো এখন আমি এখানে কি লিখবো, এখানে লিখে দিব রেজাল্ট সমান সমান হচ্ছে এভারেজ অফ এ বি সি। অর্থাৎ আমি যখন এই এভিজি কে রিটার্ন করতেছি, সেই এভিজি এর ভ্যালুটা রিটার্ন হয়ে কোথায় আসতেছে, এই যে এই ফাংশনের এখানে আসতেছে, এখানে আসবে এভিজিটা, সেই এভিজিটা কোথায় স্টোর হবে, এই রেজাল্টে স্টোর হবে। এই লাইনটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ম্যাম আমাদের এটা তো এবিজি লিখতে হবে না, নাকি এভারেজ লিখলেও একই বুঝাবে? এভারেজ তো ফাংশনটার নাম, আর এবিজি তো হচ্ছে এই যে যেই ভ্যালুটা আমি মানে আসলে বুঝতে এভারেজ। পারছি। তো এখন আমি কি করব, এখন যদি আমি প্রিন্ট করে দিই printf %ls রেজাল্ট, এবার রান করি, তিনটা নাম্বার দিই, এই যে এভারেজ বের করে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে সবার এখন? ইয়েস মিস। আরেকজনের কোশ্চেন ছিল যে ম্যাডাম ফাংশন আমি আগের নিয়মে তো ভালো ছিল, ফাংশন কেন দরকার। ফাংশন কেন দরকার আপনাদেরকে আমি ভিডিওতে বলছি। আগের নিয়মে ধরেন কি করছি, ধরেন আমি আগের নিয়মে যদি কোড করতাম, একটা মেইন ফাংশন লিখছি, সেটার ভিতরে
কি করলাম, ধরেন আমি এভারেজ ক্যালকুলেট করছি। এভারেজ ক্যালকুলেট করার জন্য দেখেন তো আমাকে এখানে কয়টা লাইন লিখতে হচ্ছে, 3টে নাম্বার এভারেজ বের করার জন্য 5টা লাইন লিখছি। তার মানে এভারেজ ক্যালকুলেট করলে আমার এখানে কি করতে হবে, 5টা লাইন লিখতে হবে। লিখলাম, এরপরে কি করলাম, আমি ধরেন একটা প্রিন্ট দিছি, আরেকটা প্রিন্ট দিছি, এরপর ধরেন অন্য কোনো একটা কাজ করছি, ধরেন কিছু একটা কাজ করছি, করার পরে আমার আবার এভারেজ বের করার দরকার হলো, আমি আবার এভারেজ বের করবো, আমাকে আবার কয়টা লাইন লিখতে হতো, 5টা লাইন না? এভারেজ বের করার জন্য কি মিনিমাম 4টা থেকে 5টা লাইন আমার লিখতেই হচ্ছে। তাহলে আমি একটা কোডে দুইবার এভারেজ বের করতে চাইছি, 5 5 10টা লাইন লেখা লাগছে। কিন্তু আমি যদি ফাংশনের মাধ্যমে লিখি, ফাংশনের মাধ্যমে লিখতে গেলে কি হয় দেখেন তো, মাত্র জাস্ট একটা লাইনে এই যে জাস্ট এই লাইনটা লিখেই আমি কি করে ফেলতে পারতেছি, ফাংশনকে কল করে ফেলতে পারতেছি না? তাহলে আমি কি করছি, এক লাইন লিখে ফাংশনকে কল করলাম, এভারেজ বের করে দিল। এখানে দরকার, এখানে আমি কি করছি, এক লাইন লিখে ফাংশনকে কল করলাম, এভারেজ বের করে দিল। তাহলে কি আমার আগে লিখতে হয়তো 10 লাইন, এখন লিখতে হয়েছে 8 লাইন, সরি 2 লাইন, 8 লাইন বেঁচে গেছে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন, ম্যাডাম আমার যে 8 লাইন বাঁচলো সেই 8 লাইন তো এই ফাংশন লিখতে লিখতেই চলে গেল, মনে হতে পারে না? এটা অনেকের কোশ্চেন আসতে পারে যে 8 লাইন আমি বাঁচাইলাম সেই 8 লাইন তো আমার এই ফাংশন লিখতে লিখতে ঝামেলা করতে করতে শেষ হয়ে গেল, আরো বরং বেশি কষ্ট হচ্ছে। এটা আপনাদের আসলে মনে হচ্ছে কারণ আপনারা যে কোডগুলো করেন সেই কোডগুলো একদম ছোট ছোট। আমরা যে কোড করি মানে নরমালি যে যারা বড় বড় কোড করে, ধরেন আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি না মোবাইলে, মোবাইলের অ্যাপ কি আসলে কোড ছাড়া আর কিছুই না। এক একটা কোড হাজার হাজার, দেখা যায় যে 4000 5000 লাইনের কোড লিখতে হয়। তো এই 4000 5000 লাইনের কোড ধরেন আপনি অনেকগুলো এভারেজ লিখছেন, আপনার অনেকবার এভারেজ বের করতে হয়েছে। যেমন ধরেন গেমের ক্ষেত্রে কি হয়, গেম টেম খেলতে গেলে এভারেজ স্কোর দেখায় না, বা হাইয়েস্ট স্কোর দেখায়, লোয়েস্ট স্কোর দেখায়। তাহলে ধরেন আমি যদি এভারেজ বের করতে চাই, আমি কি ধরেন 1000 বার আমার এভারেজ বের করতে হয়েছে, তাহলে কয় লাইন বেশি লিখতে হতো? একটা এভারেজের জন্য আমার 5 লাইন বেশি লিখতে হচ্ছে। 1000 এভারেজের জন্য আমার কয়টা লিখতে হতো? 5000 লাইন বেশি লিখতে হতো না? সেক্ষেত্রে আমি যদি ফাংশন একটা লিখে রাখি, আমার কোডটা কতখানি ছোট হয়ে যাবে। জাস্ট এক লাইন লিখলি, তাহলে 1000 লাইনের জন্য 1000 লাইন, 1000 এভারেজের জন্য 1000 লাইনে লিখতে হবে, আমার 4000 লাইনই তো সেভ হয়ে গেল। বা মনে করেন 5000 জায়গায় এভারেজ করছি, কোন একটা জায়গায় এভারেজে ভুল আসতেছে রেজাল্ট, আমি বুঝবো কিভাবে কোন এভারেজে আমার আসলে কোডটা ভুল হয়েছে? কিন্তু আমি যদি একটা ফাংশন লিখে রাখি, আমি 1000 বার এভারেজকে কল করছি, ফাংশনকে কল করছি, দেখলাম যে এভারেজের ভ্যালু ভুল আসতেছে, তাহলে আমি বুঝবো কোথায়, মানে বুঝবো কি যে আসলে আমার এভারেজ যে ফাংশনটা আমি লিখছি সেই ফাংশনে আসলে ভুল হয়েছে কোথাও? ফাংশন তো এক জায়গায় লেখা আছে, ফাংশন তো 5000 জায়গায় লেখা নাই। বুঝতে পারছেন সবাই? ফাংশনের সুবিধা ক্লিয়ার হয়েছে? আমি ভিডিওতে খুব ভালো মতন বলছিলাম, যারা দেখেন নাই তাদের আসলে কনফিউশন ছিল বেশি। সবাই একটু অ্যানসার করেন। জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝি নাই, একটু জোরে। আমি এখন বুঝছি, একটু কনফিউশন আছে, তো আপনার ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, ভিডিওটা শুধু দেখলে হবে না, ভিডিওটা দেখে সাথে সাথে নিজে নিজে একটু কোড করবেন। এখনো দেখি নাই ওইটা। হ্যাঁ, আর আপনাদের কিন্তু এই উইকে আবার আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে। আপনাদের গত উইকের অ্যাসাইনমেন্টে প্রবলেম সংখ্যা অনেক বেশি ছিল, আমরা চেষ্টা করব হয়তো আপনাদের এই উইকে একটু কমাই দিতে। মিস একটু টাইমও কম ছিল আর কি। টাইম কম ছিল? আচ্ছা, Yes, প্রবলেম ma'am. বেশি তুলনা টাইমও তো কম ছিল, কিন্তু আমরা তো এবার হুম। প্রবলেমই কম দিব। আর কপি কইরেন না, আমি যাদেরকে কপি পাবো সবাইকে 0 দিয়ে দিব, আমি এত কিছু চিন্তা করব না কে কাকে দিবেন, কেন দিবেন, কি সমস্যা। খালি ওই যে 85 মনে হয় 85 এর এক্সেস বলে আমি একজনকে দিয়ে দিয়েছিলাম, তার কেসটা আমি কনসিডার করতে পারি, এছাড়া আর কারো কোনো কেস আমি কনসিডার করব না। যদি কপি পাই আমি ডাইরেক্ট 0 বসাই দিব, কে কারটা কপি করছেন ডাজন্ট ম্যাটার। সো আমার কথা হচ্ছে আপনারা নিজেরা চেষ্টা করেন, আপনি পুরোটা পারেন নাই, পুরো কোড পারেন নাই, 10 লাইনের জায়গায় 3 লাইন লিখছেন, তাও আমি আপনাকে একটা মোটামুটি মিনিমাম একটা মার্কস দেওয়ার ট্রাই করব, কিন্তু আমি যদি কপি পাই আমি ডাইরেক্ট 0 বসাই দিব। এবং লাস্টে যদি তারপরেও দেখি যে আপনারা কপি করতেছেন, 0 তোয়াক্কা করতেছেন না, আমি সোজা কথা যেটা, অ্যাসাইনমেন্ট আমি কাউকে কোনো মার্কস দেব না, অ্যাসাইনমেন্টের ভাইবা নিব, ভাইবা অনুযায়ী আপনাদের সবার মার্কস হবে। তো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি আজকে ল্যাবটা তাহলে এখানে শেষ করে দেই। Okay, ma'am. Miss, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ল্যাবটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ভিডিওগুলো যারা দেখেন নাই দেখে শেষ করে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন সবাই। আমি এন্ড করে দিচ্ছি মিটিং।